ফের কামারহাটিতে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর 24 পরগনার কামারহাটিতে ফের গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, যার জেরে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ফের কামারহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, ফের কামারহাটিতে শুট আউট। উত্তর 24 পরগনার কামারহাটিতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। কামারহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, 3 রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। ফের কামারহাটিতে শুট আউট। উত্তর 24 পরগনার কামারহাটিতে শুট আউট। তবে কারা কি কারণে গুলি করেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো বলে জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কি কারণে ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট তো নয়, এবং যেই অঞ্চলে গুলিটা চলেছে কামারহাটির ষষ্ঠীতলা অঞ্চল, সেইখানে কিন্তু গুলি চলে। 3 রাউন্ড গুলি করা হয় তৃণমূল কংগ্রেস কর্মীকে, এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বাগত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে আমার কাছে আপডেট উঠে যাচ্ছে, এবং তার পরিবারের লোকজন যথেষ্ট হতাশাজনক অবস্থায় রয়েছে, এবং ওই অঞ্চলের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ সামাল দিচ্ছে গোটা ঘটনার বিষয়টিকে। এবং এই যে কি কারণে গোষ্ঠী কোন্দল নাকি প্রতিহিংসা, কি কারণে গুলি চললো সেই তৃণমূল কংগ্রেস কর্মীর উপর, বিশদে আমরা তখনই জানতে পারবো যখন তৃণমূল কংগ্রেসের পরিবার আমাদের সামনে এসে কথা বলবেন, কারণ পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক এবং যথেষ্ট উত্তপ্ত হয়ে গিয়েছে ওই অঞ্চলে। এবং ঘটনার তদন্তে কামারহাটি থানার পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সক্রিয়ভাবে তদন্ত চালাচ্ছে যে কি কারণে এরকম ধরনের ঘটনা। প্রকাশ্যে 3 রাউন্ড গুলি চললো। জয়ন্ত, স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে? দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিধায়ক মদন মিত্রের উপরে আস্থা রাখছেন, উচ্চতর নেতৃত্বকে জানানো হয়েছে, এবং মূলত বোঝা যাচ্ছে যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের যে দাবি ছিল যে একটা গোষ্ঠী কোন্দল, একটা গোষ্ঠী দ্বন্দ্ব নিজেদের মধ্যে নয়, বিরোধী পক্ষের তরফ থেকে করা হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর, স্থানীয় নেতৃত্বদের থেকে খবর আমরাও পাচ্ছি। ধন্যবাদ জয়ন্ত, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্তর সঙ্গে। ফের কামারহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, তবে কি কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ। ফের কামারহাটিতে শুট আউট। উত্তর 24 পরগনার কামারহাটিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। একের পর এক তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য ছড়াচ্ছে। ইতিমধ্যেই 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। ফের কামারহাটিতে শুট আউট, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। সাত সকালে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য খেজুরিতে। খেজুরির তালপাটি ঘাট কোস্টাল থানায় পশ্চিম খেজুরি এলাকার একটি পুকুরে শম্ভু দাস নামে একজনকে পুকুরে ভাসতে দেখা যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মৃত ব্যক্তি তৃণমূল কর্মী। বিজেপি তাদের কর্মীকে খুন করেছে বলে অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে হেরিয়া বিদ্যাপীঠ রাজ্য সড়কের কলাগাছিয়াতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। দিনে দুপুরে দাঁতালের তাণ্ডব ঝাড়গ্রামের পুকুরিয়ার পাঁচামি গ্রামে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে খাবারের সন্ধানে গ্রামে ঢুকে ফসলের ক্ষয়ক্ষতি করে দাঁতাল। গ্রামের বেশ কয়েকটি বাড়ির দরজা জানালা ভেঙে দেয় হাতি। দিনে দুপুরে হাতির আক্রমণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পাঁচামির বাসিন্দারা। বন দপ্তরে খবর দেন তারা, যদিও বনকর্মীরা দেরি করায় ক্ষোভ বাড়ে এলাকাবাসীর। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে গ্রিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়ে গেল জেলার পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। বৃহস্পতিবার পায়রা উড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বড়াই, খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি। এই প্রতিযোগিতায় রানীবাঁধের পরেশনাথ পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়, শেষ হয় মুকুটমণিপুর 0 পয়েন্টে। পাশ করানোর দাবিতে স্কুলে বিক্ষোভ, অকৃতকার্য ছাত্রী ও অভিভাবকদের। বসিরহাটের হাড়োয়া
শফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। ছাত্রী ও অভিভাবকদের দাবি 54 জন ছাত্রী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে 9 জনকে পুনরায় পাশ করিয়ে দেওয়া হয়। দশম শ্রেণীতে উঠতে গিয়ে 45 জন অকৃতকার্য ছাত্রী রয়েছে। তাদের দাবি অবিলম্বে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। সেই দাবি নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রী এবং অভিভাবকেরা। যদিও স্কুল কর্তৃপক্ষ পাশ করানো সম্ভব নয় বলেই জানাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে কালভার্ট। প্রতিবাদে কাজ বন্ধ করল স্থানীয়রা। মুর্শিদাবাদের জলঙ্গির সদিয়া খারদেয়ারের ইনাতপুরের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ইনাতপুর এবং প্রসন্ননগর এই দুই গ্রামের মধ্যেই তৈরি হচ্ছে কালভার্ট। নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ, পরিমাণ মতো দেওয়া হচ্ছে না রড সিমেন্টও। নিম্নমানের কাজের প্রতিবাদ করে কালভার্টের কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের সামগ্রী রতনপুর হাট পরিদর্শন করলেন মন্ত্রী বেচারাম মান্না। হাটে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধানের আশ্বাসও দিলেন তিনি। মালদার অন্যতম বড় হাট শামসি রতনপুর। শতাধিক বছর প্রাচীনতম এই হাটের জমি একটু একটু করে দখল করে নিচ্ছে মাফিয়ারা। তেমনই অভিযোগ ব্যবসায়ীদের। সেই জমি মাফিয়াদের আবার নিজেদের নামে রেকর্ডও করে নিয়েছে। হাটকে রক্ষা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই আবেদন সাড়া দিয়েই হাট পরিদর্শনে গেলেন মন্ত্রী। পুলিশের গাড়িতে মালবাহী গাড়ির ধাক্কা, মৃত্যু 2 পুলিশ কর্মীর। বাগানের বরুন্দাতে 16 নম্বর জাতীয় সড়কে ডিউটি করছিলেন 3 কনস্টেবল সহ এক সাব ইন্সপেক্টর। পিছন থেকে একটি মালবাহী গাড়ি ধাক্কা মারে পুলিশের 8টি গাড়িতে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুজয় দাস নামে এক সাব ইন্সপেক্টর ও পলাশ সামন্ত নামে এক হোমগার্ডের। ড্রাইভার সহ 2 কনস্টেবলকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তাদের অবস্থা সংকটজনক। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় স্থল পরিদর্শনে যান এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্ত। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের 2 জন পুলিশের কর্মী মারা গেছে, 3 জন ইনজোর্ড আছে। তারা এসএসকেএমে ভর্তি আছে, তাদের চিকিৎসা হচ্ছে। বাদ বাকি কাউন্ট অফেন্ডিং ভেহিকেল ছিল, কী গাড়ি করেছিল সেটা আমরা দেখছি, ফার্দার ইনভেস্টিগেশন করা হচ্ছে। ফের প্রকাশ্যে বোলপুরে বিজেপির কোন্দল। সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির প্রাক্তন ওবিসি মোর্চার সভাপতি। লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে বীরভূমে। বিজেপির গৃহযুদ্ধ নতুন করে বিতর্ক শুরু হয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। এর আগে বিজেপি নেতা অনুপম হাজরা দুর্নীতিমুক্ত বিজেপি চেয়ে এবং রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছেন। অভিযোগ ওনাকে সরাতে হবে, এটাই আমাদের অভিযোগ। যদি না সরাই তাহলে কিন্তু আমরা বিগত লোকসভা ভোটে জয়লাভ করতে পারবো না এই জেলা সভাপতি থাকাকালীন। এই নিজের অ্যাকাউন্ট থেকে অন্যজনের নামে এইভাবে মানে কোনো এখতিয়ার নাই। আমি ইমিডিয়েট ওই মহাপুরুষের নামে আমি কোর্টে আর কেস করব। উনি প্রমাণ দেবেন যে আমি এই যে উনি উল্টোপাল্টা বলছেন, একজন মানুষ হিসাবে অমানুষ এবং পশুর মতন আচরণ একজন স্বচ্ছ ব্যক্তিকে এইভাবে মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে কালিমালিপ্ত করা যায় না। বাড়ি তৈরির টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ নির্দল কর্মীর বিরুদ্ধে। হুগলির আরামবাগের গোপালদহ গ্রামের ঘটনা। অভিযোগ, বিশ্বজিৎ রায় নামে ওই নির্দল কর্মী আগে সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে দলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। 2018 সালে তৃণমূলে থাকাকালীন গ্রামের 2 জনের কাছ থেকে বিধায়ক কোটায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে 50,000 টাকা কাটমানি নেন বিশ্বজিৎ। আজও মেলেনি বাড়ি। বিশ্বজিতের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হতেও ভয় পাচ্ছেন ওই 2 ব্যক্তি। এবার আমি লোন টোন তুলে আমি জোগাড় করে আমি কি করলাম যে একটা 25,000 টাকা দিলে আমার একটা যখন বাড়ি হয়ে যাবে, ঘরটার ভালো নয় আর কি, পাকা ঘর যে হয়ে যাবে, তার জন্য আমি কি করলাম টাকাটা দিলাম। দিয়ে এবার ওনার আর পাত্তা পাওয়া যাচ্ছে না। যখন মাঝে সাঝে কোথায় হয়তো দেখতে পেলাম, বললুম যে দাদা কি ব্যাপার, না আমি টাকা ফেরত দিয়ে দেবো এরকম করছে। বাড়ি তো দেয়নি, তো টাকাও পাইনি। তৃণমূলের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে কোনো রকমে আমি টিকিট পাইনি। যেহেতু ওনারা শাসক দল, ওরা টিকিট পেয়েছে, আমি নির্দল হয়েছে ক্যান্ডিডেট হয়েছে দাঁড়িয়েছিলাম ওনাদের বিরুদ্ধে। সেই চক্রান্ত ওরা আমাকে চক্রান্ত করে ফাঁসানোর পরিকল্পনা করছে। লেনদেন মানুষের সঙ্গে টাকা পয়সা অবশ্যই থাকে, ধার হিসেবে নিয়েছিলাম আমি, নইলে ওটা দিয়ে দিয়েছি। ওটা ওরা শাসক দল যেহেতু ক্ষমতা আছে, ওরা আমাকে চক্রান্ত ফাঁসানোর পরিকল্পনা করছে, ওরা পুরোটাই মিথ্যা।
পুরো আইন না মানায় টোটো চালকদের জরিমানা করল রামপুরহাট পুরসভা। প্রতিবাদে 14 নম্বর জাতীয় সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ টোটো চালকদের। রামপুরহাটের যানজটের অন্যতম সমস্যা টোটোর সংখ্যা বৃদ্ধি। পুরসভার পক্ষ থেকে 1 জানুয়ারি থেকে টোটো চালকদের নিয়ন্ত্রণ করতে বিশেষ পুরো আইন চালু করা হয়। শহরে টোটো রেজিস্ট্রেশন দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। শহরের বাইরে টোটোর ক্ষেত্রে জরিমানা ধার্য করেছে পুরসভা। এতেই ক্ষোভ বেড়েছে পঞ্চায়েত এলাকার টোটো চালকদের। তারাই জাতীয় সড়ক অবরোধ করে।